দরজার পাশ ওপাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আপু কি সেলাই করো? দেখতেই তো পাচ্ছিস, পায়জামা সেলাই করছি। কিছু বলবি? আমার না ভালো লাগতেছে না। কেন, তোর আবার কি হলো? তুমি কালকে চলে যাবে না? তো আরে বাবা, এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে? তুই তো সারা জীবনই চেয়েছিস যে আমি এই বাড়ি থেকে চলে যাই, তারপর তুই এই বাড়িতে রাজত্ব করবি, তোকে কেউ বকা দেওয়ার থাকবে না, যা ইচ্ছা তাই করবি, টিভি দেখবি, ফোনে কথা বলবি। তোমার এই বকাগুলো আমি আরো বেশি মিস করবো আপু। তুমি না থাকলে আমাকে কে শাসন করবে, কে বকা দিবে, কে আদর করবে? এটা আমার বাবা মার সন্তান। বড় হচ্ছিস না তুই এখন? তোকে বকতে হবে কেন? তুই না এখন সবাইকে বকা দিবি। শোন, আমি যাওয়ার পরে কিন্তু তোর অনেক দায়িত্ব আছে। পুরো বাড়িটাকে দেখে শুনে রাখবে কে? তুই তো রাখবি। আর চাচির সাথে কোনো ধরনের গ্যাঞ্জামে যাবি না। তুমি জানো না উনি আমার সাথে কেমন করে? হ্যাঁ জানি তো। আচ্ছা, চাচি একলা কতদিন আর এরকম করবে বল? তুই কখনোই মুখে মুখে তর্ক করবি না, একদম চুপ থাকবি, এক কান দিয়ে ঢুকাবি আর এক কান দিয়ে বের করে দিবি। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমার না এখনই কেমন যেন এতিম এতিম লাগতেছে। আমি তো দেশ ছেড়ে কোথাও চলে যাচ্ছি না। শোন, আমি যাবার পরে বাবা কিন্তু একদম একলা হয়ে যাবে। তোকেই দেখাশোনা করতে হবে, বাবা ঠিক মতো ওষুধ খেলো কি না, অফিসে গেল কি না, ঠিক সময়ে ঘুমোতে গেল কি না। আর আমাদের যে দুই ভাই গুণধর, তারা তো এক একজন এক এক রকমের, তাদের দিকেও খেয়াল রাখতে হবে না? সব দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে। হ্যাঁ লক্ষ্মী। করো, আমাকে অনেক মিস করবো আমি। আমিও তোকে অনেক মিস করবো রে। তোমাকে 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 যখন চেয়েছি সত্তার অন্তরায় সম্মোহনে, তখনই ফেলেছি হারিয়ে। পারভেজ, খুব আনন্দে আছো না? খুব সুখের সময় পার করছো। কেন? কেন মানে? তুমি কি করতেছো বলো? তোমার বাবা চাচারা নাওয়া খাওয়া বাদ দিয়ে হয়রান হয়ে গিয়ে কাজ করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে সবাই, আর তুমি এখানে আরাম করে বসে বসে গান শুনেই যাচ্ছ শুনেই যাচ্ছ শুনেই যাচ্ছ। আমি যদি না ডাকতাম তুমি কি করতে? এভাবে গান শুনতেই থাকতা, একটু পরে খেতা, খেয়ে দিয়ে ঘুমাতা। এই তো, এই তোমার কাজ। হ্যাঁ, ওইখান থেকে ইসাক ভাই আছে কলোনিতে, আমিও যাবো কিছুক্ষণ পর। আচ্ছা, ইসাক কি করে? ইসাক ইলিয়াসকে দিয়ে কোনো ভরসা করা যায়? ওরা কি কমিউনিটি সেন্টারে কি হচ্ছে, ডেকোরেশনের কি অবস্থা, রান্না বান্না, বাবুটি ঠিক মতো সময় আসবে কিনা, এগুলো তোমাকে দেখতে হবে না একটু? হ্যাঁ, দেখতেছি। আবার শুধু মাথা নাড়াচ্ছ, দেখতেছি দেখতেছি। কবে দেখবা? কখন দেখবা? গান শুনলে দেখা হবে? এখানে বসে বসে গান শুনবার দেখতে পাচ্ছ না এখান থেকে? না, মানে আমি আমার মতো কাজগুলো করে যাচ্ছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার প্রবলেমটা কি হচ্ছে? মানে প্রায় দেখছি বারান্দায় দাঁড়িয়েছো ভাবুকের মতো, কবি কবি ভাব, তারপরে সিগারেট খাচ্ছো, আকাশের দিকে তাকিয়ে থাকছো, মানে কি কোনো ইমোশনাল ক্রাইসিস?
না চাচি সব ঠিক আছে, মানে এমনি আমি করতেছি, সব করে ফেলবো। যাও এখন যাও তাড়াতাড়ি, এখন ওঠো, দিয়ে আমাকে খবর দাও, ওখান থেকে ফোন দিয়ে আমাকে জানাও সব ঠিক আছে নাকি। যাও। চাচি করতেছি তো। আবারও কথা বলেই যাচ্ছ তুমি, যাও। হ্যাঁ চাচি করবো তো আমি আমার তুমি মতো। যাও এখনই, তুমি এখনই যাও, এখনই গিয়ে দেখো সবকিছু। ওঠো যাও, তাড়াতাড়ি যাও। শিওরলি ফার্স্ট ক্লাস অ্যারেঞ্জমেন্ট, একেবারেই ফার্স্ট ক্লাস অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো সব কিছু রেডি। তোর যে গায়ে হলুদ যে স্টেজটা হবে সেটা তো মারাত্মক একটা স্টেজ। আর এই ওই যে চারুকলার ছেলেরা আছে না, ওদেরকে আমি বলেছি যে দুটা হংস থাকবে, হংস মিথুন, একটা ঝর্ণা থাকবে, তুই মাঝখানে বসবি, এবং কমিউনিটি সেন্টারটা বিশাল বড়। আমার কথা হচ্ছে যে আমাদের পরিবারের প্রথম মেয়ে, তার বিয়ে হচ্ছে, এটা যাতা বিয়ে করা যায় না। এবং এমনকি তোর গায়ে হলুদ একটা ডান্সের আয়োজন করেছে, ওই যে কী যেন দ্য নিউ ইগল ডান্স পার্টি, ওরা ওই যে ওই কী যেন গানটা, ওই যে যার গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি, এটার সাথে তারা কী যেন বলে, ফিউশন না কনফিউশন করে একটা ডান্স করবে। তারপরে আজকাল ওই যে কী বলে না, যে ডিজে পড়ি, ওকেও বলা হয়েছে, ও বেচারে যে মানে একদম হুলস্থুল, এবং খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কিছুই কমতে হবে না। আমার কথা তুমি কি জানো তোমার আরতে যে আগুন ধরছে? কোথায়? আরতে আগুন ধরছে তুমি জানো? মানে কি, কখন? মানে ধরার মতোই তো অবস্থা, মানে সারাটাক্ষণ তুমি যেখানে এত ব্যস্ত, এত ইনভলভমেন্ট, তোমার আরতের কি অবস্থা, হিসাব নিকাশ তো লাটে উঠছে, তো আগুন ধরার মতো ব্যাপার স্যাপার হয়েছে না। আর তুমি ছেলে মানুষকে এখন কেন এখানে ইনভলভ হচ্ছে বলো তো? এটা মেয়েদের প্রোগ্রাম, হলুদ আমি দেখবো, লিপি আছে, পাশের সব ভাবিরা আছে, কত আত্মীয় স্বজন মেয়েরা আছে, তুমি কেন এখানে একা ইনভলভ হচ্ছে বলো তো? যাও তাড়াতাড়ি যাও, আরতে যাও। শিউলি সাবধানে, হ্যাঁ। দেখেন তো ছেলেরা এইসব ইনভলভ হলে কেমন লাগে, এটা কি ছেলেদের কাজ? তা আমরা সবাই মিলে করব। ইস, মুখটা কিরকম নিষ্প্রাণ লাগছে। বুঝতে পারছি অনেক টেনশন হচ্ছে। এই স্টেজটা তো আমিও পার করেছি না, নিজের পরিবার থেকে, ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছেন, নতুন একটা সংসারে যাচ্ছেন, অনেক টেনশন হচ্ছে না? কেন টেনশন করছেন বলেন তো? আমি আছি না? আর আপনি তো জানেন আমি দায়িত্ব খুব ভালো করে পালন করতে পারি। বাসার সবার দায়িত্ব এখন থেকে শুধু আমার। আমি জানি আপনি লিপিকে নিয়ে অনেক টেনশন করেন, ছোট একটা মেয়ে, হ্যাঁ ওর একটু ঝামেলা আছে, কথা শুনতে চায় না, তবে আপনি আমার উপর আস্থা রাখেন, লিপিকে আমি খুব ভালো করে মানুষ করে দেব, যেটা আপনি করতে পারেননি। হাসেন এবার একটু। এখন ফ্রেশ হন, রেডি হন, সাজুগুজু করেন, ছবি যেন সুন্দর আসে, ভিডিও ম্যান আসবে, কত কাজ বাকি আছে, সুন্দর করে সাজুগুজু করেন তো। আচ্ছা তোদের সমস্যা কি? বাড়িতে এত কাজ করবো, তুই খালি বাইরের দিকে ছুটোছুটি করছিস কেন? তোর ঘরে কাজ করবো নেই? তোমরা না আমার স্পেসিফিকলি বলে দাও, আমি কি ঘরের বাইরে কাজ করবো না ভিতরে কাজ করবো? নইলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কথা শুনে না আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তোর তো সব কিছুতেই মেজাজ তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। বলি কি হয়েছে, হয়েছেটা কি আমাকে বল। সমস্যার কি? চাচি, চাচি কে কথা বলার? আমি কি করতেছি কি করতেছি না এটা বারবার বলার কি আছে? তো আমি তো বললাম ওনাকে যে আমার মতো আমি কাজগুলো করে ফেলছি। তুই এরকম বেদবের মতন কথা বলিস কেন? হ্যাঁ, তোকে আমি এর আগেও বলেছি যে চাচি হচ্ছে তোর গুরুজন, সম্মান নিয়ে কথা বল। তা না, সম্মান তো আয় মুখে মুখে কথা বলবি না। চাচি যেটা বলেছে বলেছে। দেখ, আর তো মাত্র কিছু ঘন্টা, একটা দিন, তারপর তো তোর বোনটা চলেই যাবে। এখন এসব মাথা গরম না করে তুই একটু ঘরে থাক না, একটু সহ্য কর। আচ্ছা ঠিক আছে। মাথা গরম করবি না। আর একটু খবর নে না, ওই মানে গায়ে হলুদের সেটটা ঠিক হয়েছে কিনা, কোথায় তো আর তো বেশি বাকি নাই। জি জি দেখতেছি। আচ্ছা আমি বুঝলাম না, যেদিকে হ্যাঁ ইসা ভাইয়া, হলুদ কেন এখন আসছে না, ওকে হলুদ আচ্ছা, আচ্ছা, আমি কখন দেরি হয়ে যাবে তো। আচ্ছা পারুল নিয়ে আসতেছে। আচ্ছা আমি গেলাম কমিউনিটি সেন্টার দিয়ে গেলাম। যা না তাড়াতাড়ি যা। এই তো আসছে, চলে আচ্ছা আসছে। সবাই এখানে তোমরা কি করতেছো? ওদিকে দেখতেছো কমিউনিটি সেন্টারের কি অবস্থা? আর ভাইয়া কত সব গেস্ট আসছে, আপনি এখানে বসে আছেন, জান না ওদিকে? এসে চলে আসলি? না না না, গেস্ট তো আমাদের আশেপাশে মানুষজন যেগুলি আছে তাড়াতাড়ি যান। আচ্ছা ভাইয়া চলো আমরা আচ্ছা সবাই আগে এখানে একটা সেলফি পরে তোরা তুই বাবুর্চির খবরটা আমি নেই। ভাই ভাই আপনি যান, আপনি ওদিকে গেস্ট সামলান, আমি আপুকে কে? গোসল দিয়ে নিয়ে আসি। বিয়ে তাহলে হয়ে যাচ্ছে? চাচি একটা সেলফি তুলি। শোনো, সেলফি পরে তোলা হবে, তুমি ওদিকে দেখেছো তোমার যে ফ্রেন্ডরা আসছে ওদেরকে তুমি
দেখা হচ্ছে তোমার সাথে, তাও হয় না, হইছে, হইছে। বুঝছে না? হ্যাঁ, আচ্ছা চলো দেখি, আন্টি চলেন, গোসল করতে হবে। সেলফি তুলি একটা। আচ্ছা ঠিক আছে, চলো। ভাই টাকা দাও ভাই, টাকা না দিলে ঢুকতে দেবো না। ভাবি ভাইকে বলো টাকা দিতে, আমি ফিতা কাটতে দিব না। এই তোরা কি শুরু করছিস? বউটা আমার পরের মধ্যে কেমন হয়রান হয়ে গেল। এই ও আরাম করবো না, সর সর। মা এটা তুমি কি কথা বললা? এটা তো সব বিয়ের রীতি, আর আমাদের এটা অধিকার, বড় ভাই বিয়ে করছে, আমরা ভাইয়ের কাছ থেকে টাকা নিব না? এত কথা বুঝি না মা, টাকা দিতে হবে। এই তোরা কি শুরু করেছিস? হ্যাঁ, সারাদিন মেয়েটার উপর কত ঝক্কি ঝামেলা কেন দেখেছিস? আর আমি ঘরে ঢুকতে আটকে দিচ্ছিস? ছাড়, ছাড়, ছাড়। এলাম লোক শুনে কেসিয়া কাটতে হবে না ধরে এই তোরা এখন কি করছিস? যা বাইরে, বাইরে। ভাই ওই মুরগিওয়ালা আইছিল ভাই, মুরগিওয়ালার ওই যে মুরগির অর্ডার দিয়েছিলাম না ভাই, তো টাকা দেওয়া লাগবে, আর মাইক্রো ভাড়া তো দেওয়া লাগবে ভাই। কাজ সবটাই মিছিল ভাই তুই আইসিস ভাইয়া আমার ওই ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে। ভাবি তোমার ফেস ওয়াশটা একদিনের জন্য ধার দিবা? আমি কালকে দিয়ে দিব। এই এই তুই এদিকে আসে, এদিকে আসে, আস আয় দাঁড়া লাভলুক কাছে টাকা দেওয়া আছে, কারোর নিচে পারে একটা নতুন ফেস ওয়াশ কিনে, ঠিক আছে না? ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাবি। হ্যাঁ। সরি ভাইয়া, যা রে বোন। যাচ্ছি তো।
যে বাজার তোমার দুধ। তোমার তো আর ভাবি নাই, এই জন্য এই কাজটা আমারই করতে হইলো। বৌমা, মনে করে বাবলুরে দুধটা খাওয়াই দিও। দুধটা আবার তুমি খাইয়া ফেলাও না। আমার বাসর রাতে আমি খাইয়া ফেলাইছিলাম দুধ। তোমার বাসর ঘর দেখা আমার বাসর ঘরের কথা মনে পড়ে দিতেছে। ইস, কি সুন্দর মাশাআল্লাহ আমার বৌমা। আম্মা আব্বা ডাকতিছে, আব্বা ডাকতিছে, আব্বা ডাকতিছে, আচ্ছা বৌমা, আব্বা ডাকতিছে। দুধটা খাই নিস। হ্যাঁ আব্বা ডাকতিছে। মা আমার গরম দুধ দিয়ে গেছে। হ্যাঁ? কাপড় ছেড়ে আসবো? এটা কি শোবার শোবার কাপড়? না না, টেনশন করে না। যাবো আর আসবো, শেষ 1 মিনিট। লুঙ্গি না পড়লে আর আমি বুঝতে চাই না, তাই না? ওই আবার মানে তোমার মানে ফ্রেশ হওয়া উচিত না? অনেক ময়লা ঘাম। আমি আসলে বলছিলাম যে অনেক ঘেমেও যাচ্ছ। পাঁচশোটা তো ওই ময়লার ঘাম নিয়ে কথা। লুঙ্গি? হ্যাঁ আরাম তো, হ্যাঁ মানে আরাম আরাম লাগতেছে। হ্যাঁ, আব্বা লুঙ্গি পরে, ছোট ভাই লুঙ্গি পরে, আমিও লুঙ্গি পরি। বাসার বাইরে তো এক না নাকি? তুমি অনেক ঘেমে যাচ্ছ, মানে ভিতরে মানে আগুন জ্বলতেছে তো, মানে আগুন মানে গরমের আগুন। হ্যাঁ মানে বুঝতে পারবো? মুইছে নেই? না প্লিজ না না মুইছে নেই। প্লিজ প্লিজ। ও দাঁড়া, মুস্তি তো মুস্তি হবি না।